এলাই নওয়াজ খান, দুটো বিষয়ে মানুষের কিন্তু আকাঙ্ক্ষাটা চূড়ান্ত। একটি হলো যে এই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার হোক এবং দ্রুত বিচার হোক। একই সঙ্গে কোনো কিছু না করেই, কোনো ধরনের পরিবর্তন বা সংস্কার অথবা পুনর্গঠন না করেই আবার একটা নির্বাচন হোক, আবার একটা দল বদলের, সরকার বদলের একটা ঘটনা ঘটুক, এটা কিন্তু মানুষ চাচ্ছে না। মানুষ চাচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসুক, কিন্তু এর আগে সংস্কার আসুক। কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের জন্য যত ধরনের কথা বলা হচ্ছে, ছাত্রদের এবং সরকারকে বিতর্কিত করার জন্য যত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ওই দুটি বিষয়, বিশেষ করে গণহত্যাকারীদের বিচার এবং পুনর্গঠনের জন্য যে সংস্কার প্রয়োজন, সেই বিষয়ে তাদের অত বা তত সোচ্চারতা আমরা দেখছি না। আমি তো মাঝখানে দেখলাম যে তারেক রহমান বলছেন যে ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে আমাদের নির্বাচনে যাওয়া, জন্য সংস্কার হতে হবে এবং সংস্কারের জন্য লম্বা সময়েরও দরকার আছে বলে মনে করি না। এটা একটা বিষয়। দ্বিতীয় হলো যে বিচারের ব্যাপারে তো আমি দেখছি যে কোনো পক্ষ থেকেই সুস্পষ্ট বক্তব্য লক্ষ্য করছি না। ছাত্ররা বলেছে যে হাসিনাকে যতদিন ফাঁসির মঞ্চে না দেখছি ততদিন কেউ যেন নির্বাচনের কথা না বলে। হলো যে যেটাই জাতীয় নাগরিক পার্টির একজন নেতা সার্জিস আলম, উনি কিন্তু বলেছে, ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে জাতীয় রাজনীতিকে, যেটা ওই যে আমি আগেই যেটা উল্লেখ করেছি যে অনৈক্য এখনো একই জিনিস লক্ষ্য করছি। তা এই অনৈক্য থাকলে বিচার টিচার এগুলি আর হবে না, এই ব্যাপারে মোটামুটি বোঝা যায় এবং কেউ বিচার চায় না। এখানে কায়েমি স্বার্থের একটা ব্যাপার আছে যেটা রাষ্ট্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই কায়েমি স্বার্থের জন্য অতীতে অনেক বড় বড় ঘটনা হয় নাই। আর একটা হলো যে ছাত্ররা আন্দোলন করছে সবসময়, কিন্তু আলটিমেটলি ছাত্রদের আন্দোলন পলিটিক্যাল লিডারে নিয়ে গেছে সবসময়। যতগুলি মুভমেন্ট বাংলাদেশে হয়েছে, এবার একটা ব্যতিক্রম হয়েছে, ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে সবগুলি আন্দোলন, 62 মুভমেন্ট, কিন্তু এবার একটা আলাদা না, কিছুটা আলাদা মানে কারণ তারা রাজনৈতিক দল গঠন করেছে, মানে তারা একটা পলিটিক্যাল পার্টি গঠন করেছে। আমাদের কাছাকাছি এরকম একটা ছাত্র মুভমেন্টের মাধ্যমে রাজনৈতিক দল গঠন হয়েছিল আসামে। আসামে কিন্তু মূলত একটা ছাত্র মুভমেন্টের ফলে যে একটা বড় ধরনের চেঞ্জ, প্রফুল্ল ছিল নেতা, হ্যাঁ, একটা দল গঠন হয়েছিল। আবার খুব কাছাকাছি বাংলাদেশে একটা মুভমেন্ট সফল হওয়ার জন্য গঠন। এখন এই বিষয়টা যারা অন্তর্বর্তীকালীন সরকার, যারা, আমি মনে করি যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে ইয়েতে যে বিচারটা হয়েছিল, হিটলারের যে বিচারটা হয়েছিল, ইংরেজদের কি বলে, নাৎসিদের যে বিচার হয়েছিল, 1 বছরের বেশি সময় লাগে না কিন্তু সে বিচারের রায় হতে। হ্যাঁ, সুতরাং লম্বা সময়ের তো এখানে দরকার আছে, সব ডকুমেন্ট রয়েছে, ভিডিও রয়েছে, এবং ওখানেও যে ইয়েতে বলে নুরেনবার্গে যে বিচার হয়েছিল সেটা কিন্তু 1 বছরের মধ্যে, 1 বছর না, মনে হয় 11 মাসের মধ্যে কিন্তু রায় বেরিয়ে গিয়েছিল। সুতরাং বিচার মানে যে বছরের পর বছর, অনেক ক্ষেত্রে বা সেটা হয়েছে, রোয়ান্ডার ক্ষেত্রে লম্বা সময় লেগেছে, কিন্তু সব ক্ষেত্রে যেটা লম্বা সময় লাগবে আমি মনে করি না। মানে বিচার করতে হবে, তার মানে এটা বছর চলবে, নট দ্যাট একটা সময় যে আমাকে ইলেকশনে যেতেই হবে। এই বিচারটা যদি অন্তর্বর্তী সরকার দ্রুত করতে চায়, তাহলে পলিটিক্যাল পার্টিগুলি সম্মিলিতভাবে সেই কথাটা বলতে হবে যে এই বিচারটা আমরা চাই এবং বিচারের এই সময়ের মধ্যে বিচারটা সম্পন্ন করে আমি ইলেকশনে যেতে চাই। এখন তো আমি লক্ষ্য করছি যে এইগুলো অনেকেই চাপা পড়ে যাচ্ছে এবং ইলেকশন কমিশন তো বলছে যে সে মানে প্রস্তুতি মোটামুটি নিচ্ছে যে পার্লামেন্ট ইলেকশন করার জন্য। এখন এই বিচার যদি না হয়, সেকেন্ড রিপাবলিক ধারণা আসছে ফ্রান্স রেভলিউশনের পর থেকে, এবং আপনারা জানা আছে এখন কিন্তু ফ্রান্সে যেটা 5th রিপাবলিক চলছে। প্রথম রিপাবলিক হয়েছিল হলো ওই ফরাসি বিপ্লবের পরপর এবং খুব ক্ষণস্থায়ী ছিল প্রথম বিপ্লবে। আমার যেটা মনে হয় 1792 থেকে 1804 পর্যন্ত ছিল। এরপরে কিন্তু আবার সেটা ফেল করলো, ফেসিবাদ আসে, ধারাবাহিক হয়েছে। এখন যেটা পঞ্চম না, সেটা ওইটাও কিন্তু লম্বা সময় ছিল। 1804 থেকে 8 সাল ছিল। আবার মনার্কি চলে আসছিল। এরপরে হলো 1848-এ যা সেকেন্ড রিপাবলিকটা হয়েছে, এইটা 100 বছর, আবার 100 বছরের পর আবার ফ্যাসিজম আসছে। সুতরাং সবকিছু যে চিরস্থায়ী হবে এমন কোনো কাহিনী নাই। তবে আমরা যেটা চাই
সেটা হলো একটা ঐক্যমত্য সরকার, ঐক্যমত্য সরকার। এবং জি, এই সরকার না হওয়া পর্যন্ত, এই ধরনের চিন্তা ধারণাটা মানুষের মধ্যে না আসা পর্যন্ত আপনি কোনো অবস্থাতে বিচার বলেন যাই বলেন কোনো কিছুই করা সম্ভব হবে না। রাইট।